আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনছেন ইসলামিক চ্যানেল কামিয়াবি। আজকের আমাদের আলোচনা আমাদের পিতা নবীদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এর জান্নাতে প্রবেশ থেকে দুনিয়াতে আগমনের পুরো ইতিহাস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে সম্মানিত স্থান জান্নাতে স্থান দিলেন এবং ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো। যেই আলোচনা আমরা প্রথম পর্বে করেছিলাম, কেন বের করা হয়েছিল ইবলিসকে, আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো। কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার চোখে ঘুম নেমে এলো। তখন আল্লাহ তার বাদিকের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহাস সালামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলআ, নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। সহিহুল বুখারী 3331 নম্বর হাদিস। হযরত আদম আলাইহিস সালাম তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন নারী বসে আছেন, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? বললেন, আমি একজন নারী। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেওয়া হলো? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির 235। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতের ফটকে ছিল ময়ূর ও সাপ, যারা জান্নাতের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল। অনেক মুফাসসিরগণ বলেন, শয়তান জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে এই প্রাণীদের সাহায্য গ্রহণ করেছিলেন। তাদের আওতাধীনে শয়তান জান্নাতে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সবকিছুই ভোগের অনুমতি দিলেন, কিন্তু একটা গাছ থেকে তাদের নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, নতুবা তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আল আরাফ 19 নম্বর আয়াত। শয়তান জান্নাতের দরজায় আসতে না পেরে সাপের দেহে প্রবেশ করে জান্নাতে ঢুকে যায়। সে হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে কসম করে বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের একনিষ্ঠ উপদেশদাতা। আমি তোমাদের জন্য এই জান্নাতে সারা জীবন থাকার ব্যবস্থা করার জন্য এসেছি। সেজন্য তোমাদেরকে আমি এই গাছটি দেখিয়ে দিচ্ছি। এই গাছের ফল খেলে এই গাছের কাছে তোমরা যদি যাও, তাহলে তোমরা চির অমর হয়ে যাবে, দেবদূতের মতো হয়ে যাবে। তখন আল্লাহ তোমাদেরকে এখান থেকে আর বিতাড়িত করবে না। অবশেষে শয়তানের ওয়াসওয়াসায় তারা গাছটির ফল খেয়ে ফেললেন। ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা। তারা যখন ফল খেয়ে নিল, তাদের লজ্জা স্থান থেকে কাপড় সরে গেল। আস্তে আস্তে তাদের কাপড়গুলো খোলা শুরু হয়ে গেল। তাদের কাপড়গুলো খুলে খুলে পড়ে গেল। তাদের লজ্জা স্থান প্রকাশ হয়ে গেল। তারা লজ্জা স্থান ঢাকতে জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করলেন। فَجَعَلَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। এরপর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাম
আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি কি তোমাদেরকে সেই গাছ থেকে নিষেধ করিনি যে তোমরা ওই গাছের কাছে যাইও না? জান্নাতে যাবতীয় যা কিছু আছে নেয়ামত তোমরা সবকিছুই ভোগ করো, তারপরেও তোমরা ওই গাছের কাছে যাইও না। তখন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন আল্লাহ বললেন, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। সূরা আল আরাফ 24 নম্বর আয়াত। হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হলো হিন্দুস্থানে, বর্তমান যেটি শ্রীলঙ্কা নামে আমরা পরিচিত। হাওয়া আলাইহাস সালামকে পাঠানো হয় আরব উপদ্বীপে জেদ্দা, যেটি আমরা বর্তমান জেদ্দা শহর হিসাবে চিনে থাকি। অনেক বর্ণনায় আছে তারা আরাফার ময়দানে একত্রিত হন বহু বছর পরে। তারা বললেন, জি মাওলা, আমাদেরকে আপনি নিষেধ করেছিলেন। তখন তাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়। তারা দুনিয়ায় আসে, দুনিয়াতে বসবাস করে, আল্লাহর দরবারে অসংখ্যবার অগণিতবার কান্নাকাটি করে আর দোয়া করে, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। 300 বছর পরে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। শেষ নবীর ওছিলা করে তারা আল্লাহর কাছে দোয়া করে আর বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি আমাদের শেষ নবীর ওছিলা করে জান্নাতে যে আপনার সাথে একজনের নাম দেখেছি সেই ব্যক্তির নামের ওছিলা করে আপনি আমাদেরকে মাফ করে দিন। তখন আল্লাহ দুজনের দোয়া কবুল করে নেয় আরাফাতের ময়দানে। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শিক্ষা দেয় শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, সে আমাদের জাহান্নামের পথে টানতে চায়। আর আমরা যেন আল্লাহর আদেশ অমান্য না করি সেই শিক্ষা নিয়েই জীবন গড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel.